আসসালামু আলাইকুম। খুব সহজে ঘরোয়া জিনিস দিয়ে ঘরোয়া ভাবে বানিয়ে ফেললাম দোকানের স্বাদে সেরা চমচম মিষ্টি। এখানে আমি ফ্রেশ গরুর দুধ নিয়েছি। যারা গ্রামে থাকেন তাদের জন্য তো খুব ইজি, আর যারা শহরে থাকেন তারা চেষ্টা করবেন ফ্রেশ গরুর দুধটা নিতে। তো এটা আমি জালে বসে দিয়েছি। গরুর দুধটা জাল হয়ে যাওয়ার পরে যখন উতলিয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিলাম এখানে সিরকাটা দিয়ে অনবরত লাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ পরে দেখবেন ফেটে গিয়েছে। 2-3 টেবিল চামচ মতো সিরকা। তারপরে এটা আমি ছাঁকনিতে ছেঁকে নিলাম। আর একটা কাজ করতে পারেন, সিরকা দিয়ে আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঘুরে রেখে দিবেন দুধটা। তারপরে ছাঁকনিতে ছানাটা ঢেলে নিবেন। তারপরে এটা পানিটা নিচে পড়ে যাবে, ছানাটা উপরে থাকি যাবে। ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিবেন ভালো করে। ছানাটা ঘন্টা খানেকের জন্য পানি ঝরিয়ে নিলাম। ছানাটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। যতটা ম্যাশ করবেন ততই এটা খেতে মজা হবে, ততই সফট হবে। তাহলে মিষ্টিটা শেপ দেওয়ার সময় ফাটবে না। ছানাটা আমার ভালো করে ম্যাশ করা হয়েছে। তারপরে 1 চামচ চিনি, 1 চামচ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে একটি ডো বানিয়ে নিলাম। ছানার ডো থেকে অল্প অল্প করে নিয়ে লম্বা লম্বা করে মিষ্টি শেপ দিয়ে নিয়েছি। এভাবে আমি আমার সবগুলো ছানার ডো দিয়ে চমচমের মিষ্টির শেপ করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন সবগুলোর আমার শেপ দেওয়া হয়ে গেছে। এরপরে চুলায় তেল দিয়ে অল্প অল্প কয়েকটা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এখানে আমি 3টা কালারে করব। এই যে উল্টিয়ে পাল্টিয়ে প্রথমে লাল লাল করে ভেজে নিয়েছি। বেশি ভাজা যাবে না, বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যাবে। এরপরে তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। আবারও কয়েকটা দিয়ে দিলাম এখানে। এগুলো আমি ব্রাউন কালারে ভাজবো, লাল লাল করে ভাজবো না। এই তো এগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে উঠিয়ে রাখলাম। এরপরে আমি সাদা করে ভাজবো। কয়েকটা দিয়ে দিলাম, উল্টিয়ে পাল্টিয়ে উঠিয়ে নিলাম। এটা বেশিক্ষণ রাখলাম না, 1-1.5 মিনিটের ভিতরে উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি শিরা রেডি করব। এখানে 2 বাটি পানি, 1 বাটি চিনি দিয়েছি। যে বাটির পানি সে বাটির চিনি দিয়ে দিলাম কয়েকটা এলাচের টুকরো। শিরাটা যখন একটু ঘন হয়ে এসেছে তখন সব মিষ্টিগুলো শিরাতে দিয়ে দিব। এরপরে আমি একটি ঢাকনা কাচের দিয়ে দিলাম। তারপরে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি একটি কাগজের টুকরো দিয়ে, যাতে কোনো অবস্থায় ভাস্পটা বের হয়ে না যায়। 15 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখলাম মিষ্টিগুলো ফুলে ঢোল হয়ে গেছে। তারপরে চুলাটা অফ করে দিলাম। শিরার মধ্যে ডুবিয়ে রাখলাম 4-5 ঘন্টা। হয়ে গেল আমার ঘরোয়া জিনিস দিয়ে দোকানের স্বাদে খুব সহজভাবে চমচম মিষ্টি তৈরি করে ফেললাম।